ভাগবত গীতা মানব জীবনের দিশারি, আত্মার জাগরণের এক চিরন্তন গ্রন্থ। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনের সংশয়ের মাঝে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত এই অমৃতবাণী আজও একইভাবে প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকা এর্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ আমাদের অধিকার কেবল কর্মে, ফলের নয়। গীতা শেখায় কর্মই ধর্ম, ভক্তিই মুক্তির পথ, আর মনই মানুষের বন্ধু ও শত্রু দুটোই। এটি শুধু এক ধর্মগ্রন্থ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এক অমূল্য জ্ঞান ভাণ্ডার। জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সব কিছুর মধ্যেই সমতা রেখে নিষ্কাম কর্মের মাধ্যমে কিভাবে শান্তি, সাফল্য ও আত্মোন্নয়ন অর্জন করা যায়, সেই পথই গীতা আমাদের সামনে তুলে ধরে। গীতা বলে, সত্য, ধৈর্য, ক্ষমা, করুণা ও ঈশ্বর ভক্তিই মানুষের প্রকৃত শক্তি। আর যিনি এই শিক্ষাগুলো ধারণ করেন, তিনি বাহ্যিক জগতে নয়, নিজের ভেতরেই খুঁজে পান চিরস্থায়ী আনন্দ ও মুক্তি। ভিডিও শুরু করার আগে আসুন আমরা সবাই একসাথে প্রার্থনা করি, যেন শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়কে আলোকিত করেন এবং আমাদের ভেতরের অজ্ঞতার অন্ধকার দূর করেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ, যাতে এই গোপন জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে পড়ে। চলুন শুরু করি আমাদের আজকের আধ্যাত্মিক যাত্রা। বন্ধুগণ, আজ আমরা কথা বলবো ভগবদ্গীতার অন্যতম গভীর ও অনুপ্রেরণামূলক শিক্ষা নিয়ে, নিষ্কাম কর্ম, অর্থাৎ ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা। এই শিক্ষা শুধু আধ্যাত্মিক নয়, বরং আধুনিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এক বাস্তব দিশা। হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুন যখন দ্বিধা ও ভয়ে দিশেহারা, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, কর্মণ্যেবাধিকারত্বে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলের ওপর কখনোই নয়। এই এক শ্লোকে লুকিয়ে আছে জীবনের শান্তি ও সাফল্যের রহস্য। আমরা প্রায়ই ফলাফল নিয়ে এত চিন্তা করি, পরীক্ষায় পাশ করব কিনা, ব্যবসা সফল হবে কিনা, সমাজ কি বলবে, যে মূল কাজেই মনোযোগ হারিয়ে ফেলি। কিন্তু কৃষ্ণ শেখান, ফল আমাদের হাতে নয়, আমাদের হাতে আছে শুধু কর্ম, চেষ্টা ও সততা। নিষ্কাম কর্ম মানে কেবল কাজ করা নয়, বরং এমন এক মানসিক অবস্থা যেখানে আমরা কর্তব্যে মনোযোগ দিই কিন্তু ফলাফলের প্রতি আসক্ত হই না। উদাহরণস্বরূপ, একজন শিক্ষক যদি কেবল শিক্ষার্থীদের শেখানোর আনন্দে কাজ করেন, পরীক্ষার ফল নিয়ে নয়, তবে তার শিক্ষা হবে গভীর ও আনন্দদায়ক। একইভাবে একজন উদ্যোক্তা যদি নিজের পরিকল্পনা ও প্রচেষ্টার উপর মনোযোগ দেন, তবে ফলাফল সময় মতো আসবেই। গীতার শিক্ষা বলছে, যে ব্যক্তি নিষ্কামভাবে কাজ করে সে কখনো হতাশ হয় না, কারণ সে জানে সাফল্য বা ব্যর্থতা দুই অভিজ্ঞতা। এই মানসিকতা আমাদের উদ্বেগ কমায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং ভয় জয় করতে সাহায্য করে। যখন আমরা ফলাফলের চিন্তা ছাড়ি, তখন মন হয় শান্ত, মনোযোগ হয় গভীর, আর চিন্তা হয় সৃজনশীল। আজকের ব্যস্ত জীবনে, যেখানে প্রতিটি মুহূর্ত প্রতিযোগিতা ও চাপের, নিষ্কাম কর্ম আমাদের মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে। এটি শেখায়, তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু ফলকে ছেড়ে দাও ঈশ্বরের হাতে। এই দৃষ্টিভঙ্গি আমাদের কাজকে করে আরও কার্যকর, সম্পর্ককে করে আরও শান্তিপূর্ণ, আর জীবনকে করে আরও পরিপূর্ণ। নিষ্কাম কর্মের সৌন্দর্য এখানেই, যে ব্যক্তি ফলের আসক্তি ত্যাগ করে সে ভয় পায় না ব্যর্থতাকে, অহংকার করে না সাফল্যে। সে জানে প্রতিটি কাজই আত্মার উন্নতির সুযোগ। সে প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তোলে, আরও ধৈর্যশীল, আরও দৃঢ় হয়ে ওঠে। আজ থেকে চলুন আমরা সবাই এই মহান শিক্ষাকে জীবনে প্রয়োগ করি। প্রতিটি কাজের মধ্যে নিষ্ঠা, সততা ও আনন্দ খুঁজে পাই। যদি আমরা কর্তব্যে অটল থাকি, তবে শান্তি, সাফল্য আর আত্মবিশ্বাস সবই আমাদের জীবনে আসবে। মনে রাখবেন, নিষ্কাম কর্ম শুধু ধর্মীয় উপদেশ নয়, এটি এক চিরন্তন জীবন দর্শন, যা আমাদের শেখায় ফল নয়, কর্তব্যই আসল ধর্ম। স্বধর্মের গুরুত্ব।
নিজের পথেই শান্তি। বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব ভগবদ্গীতার এক চিরন্তন শিক্ষা, স্বধর্ম, অর্থাৎ নিজের প্রকৃতি, স্বভাব ও কর্তব্য বোঝার গুরুত্ব। গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি নিজের প্রকৃতিকে বোঝে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, সেই প্রকৃত অর্থে শান্ত, আত্মবিশ্বাসী ও স্থিতিশীল জীবন যাপন করতে পারে। আমাদের প্রতিদিনের জীবনে আমরা কতবার নিজের সঙ্গে দ্বন্দ্বে পড়ি। অন্যের মতো হতে চাই, অন্যের পথ অনুসরণ করি, অথচ নিজের শক্তি ও স্বভাবকে অবহেলা করি। ফলস্বরূপ জন্ম নেয় হতাশা, অস্থিরতা ও মানসিক চাপ। গীতা বলছে, এই দ্বন্দ্ব থেকে মুক্তির একমাত্র পথ হল নিজের স্বধর্মকে জানা, অর্থাৎ নিজের প্রকৃতি, শক্তি, দুর্বলতা ও দায়িত্বকে বুঝে নেওয়া। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, অন্যের ধর্ম ভালোভাবে পালন করার চেয়ে নিজের ধর্ম অসম্পূর্ণভাবে পালন করাও শ্রেষ্ঠ, কারণ অন্যের পথ আমাদের জন্য নয়। প্রত্যেক মানুষই এক একটি ভিন্ন সত্তা, যার নিজস্ব প্রতিভা, ধৈর্য ও মানসিক গঠন আছে। যখন আমরা অন্যের কাজ বা দায়িত্ব অনুকরণ করি, তখন আমাদের মন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করলে আমরা শান্ত, মনোযোগী এবং ফলপ্রসূ হতে পারি। ধরা যাক, কেউ প্রকৃতিগতভাবে ধৈর্যশীল ও বিশ্লেষণাত্মক। যদি সে হঠাৎ ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর পেশা বেছে নেয়, তবে মানসিক চাপ বাড়বে এবং সাফল্যও কঠিন হবে। কিন্তু যখন সে নিজের ক্ষমতা ও স্বভাব অনুযায়ী কাজ করে, তখন কাজ হয় সহজ, মন হয় প্রশান্ত, আর ফল হয় ইতিবাচক। স্বধর্মের আসল সৌন্দর্য এখানেই। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় ও সম্পর্কের স্থিতিশীলতা আনে। যখন আমরা নিজের প্রকৃতি বুঝে আচরণ করি, তখন অন্যের সঙ্গে তুলনা করার প্রবণতা কমে যায়। সম্পর্কেও থাকে সমঝোতা ও পারস্পরিক সম্মান। কর্মক্ষেত্রে এই শিক্ষা আরও কার্যকর, যেখানে নিজের শক্তি অনুযায়ী দায়িত্ব নেওয়া মানে চাপ কমে যাওয়া ও উৎপাদনশীলতা বেড়ে যাওয়া। গীতায় কৃষ্ণ বলেছেন, স্বধর্ম পালনের মাধ্যমে মানুষ নিজের প্রতি এবং অন্যের প্রতিও ন্যায় করে। নিজের পথে চললে অহংকার নয়, আসে আত্মবিশ্বাস। তুলনা নয়, আসে তৃপ্তি। আমরা তখন বুঝি প্রত্যেকেরই আলাদা গন্তব্য আছে, আর নিজের পথেই রয়েছে আমাদের শান্তি ও মুক্তি। আজকের পৃথিবীতে যেখানে সবাই তুলনার দৌড়ে ব্যস্ত, সেখানে স্বধর্ম আমাদের শেখায় থামতে, নিজেকে চিনতে এবং নিজের ভেতরের শক্তিকে গ্রহণ করতে। সম্পর্কেও থাকে সমঝোতা ও পারস্পরিক সম্মান। কর্মক্ষেত্রে এই শিক্ষা আরও কার্যকর, যেখানে নিজের শক্তি অনুযায়ী দায়িত্ব নেওয়া মানে চাপ কমে যাওয়া ও উৎপাদনশীলতা বেড়ে যাওয়া। গীতায় কৃষ্ণ বলেছেন, স্বধর্ম পালনের মাধ্যমে মানুষ নিজের প্রতি এবং অন্যের প্রতিও ন্যায় করে। নিজের পথে চললে অহংকার নয়, আসে আত্মবিশ্বাস। তুলনা নয়, আসে তৃপ্তি। আমরা তখন বুঝি প্রত্যেকেরই আলাদা গন্তব্য আছে, আর নিজের পথেই রয়েছে আমাদের শান্তি ও মুক্তি। আজকের পৃথিবীতে যেখানে সবাই তুলনার দৌড়ে ব্যস্ত, সেখানে স্বধর্ম আমাদের শেখায় থামতে, নিজেকে চিনতে এবং নিজের ভেতরের শক্তিকে গ্রহণ করতে। এটি আমাদের মনকে করে স্থির, চিন্তাকে করে স্বচ্ছ, আর জীবনকে করে অর্থবহ। বন্ধুগণ, তাই আজ থেকেই শুরু করুন নিজেকে জানার যাত্রা। নিজের শক্তি, স্বভাব ও দায়িত্বকে সম্মান দিন। অন্যের পথ নয়, নিজের পথেই চলুন দৃঢ় পদক্ষেপে। দেখবেন, জীবনের প্রতিটি বাঁকে আপনি পাবেন আত্মবিশ্বাস, মানসিক শান্তি ও স্থিতিশীলতা। মনে রাখবেন, স্বধর্ম কোনো ধর্মীয় উপদেশ নয়, এটি এক চিরন্তন জীবন দর্শন, যা আমাদের শেখায় নিজেকে জানাই মুক্তির প্রথম ধাপ। চারপাশে এত প্রলোভন, আকর্ষণ, রাগ, লোভ ও প্রতিযোগিতা, যেগুলো আমাদের মনকে সহজেই অস্থির করে তোলে। গীতা শেখায়, সত্যিকারের শান্তি ও শক্তি আসে তখনই যখন আমরা নিজেদের ইন্দ্রিয় ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি। শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন যুদ্ধক্ষেত্রে ভয়, দ্বিধা ও আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখিয়েছিলেন, তেমনি আমাদেরও জীবনের প্রতিটি মুহূর্তে আত্মসংযম অনুশীলন করা প্রয়োজন। ইন্দ্রিয় সংযম মানে ইন্দ্রিয়গুলো বন্ধ করা নয়, বরং সেগুলোকে সচেতনভাবে পরিচালনা করা।
যাতে বাইরের লোভ, রাগ বা প্রলোভন আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত না করে। গীতা বলে, যিনি ইন্দ্রিয় সংযমী তিনি সুখে দুঃখে, জয় পরাজয়ে, লাভ ক্ষতিতে সমান থাকেন। কারণ তিনি জানেন প্রতিক্রিয়া নয়, স্থিরতাই সত্যিকার শক্তি। উদাহরণস্বরূপ, কোনো মানুষ যদি রাগের মুহূর্তে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া জানায়, সে কেবল নিজের ক্ষতি করে। কিন্তু যদি সে নিজেকে থামিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে, তবে সে শান্ত থেকে। আজকের দিনে আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া, অর্থের প্রতিযোগিতা ও বাহ্যিক সাফল্যের দৌড়ে ক্লান্ত হয়ে পড়ি। এই চাপ থেকে মুক্তির উপায় হল ইন্দ্রিয় সংযম, যেখানে আমরা শিখি কিভাবে প্রলোভনের প্রতিক্রিয়া না দিয়ে নিজের মনকে স্থির রাখা যায়। এতে মানসিক শান্তি আসে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে আর সম্পর্কেও স্থিতিশীলতা তৈরি হয়। ইন্দ্রিয় সংযম আমাদের শেখায় সব কিছু পাওয়া নয়, বরং নিজের চাহিদা ও সীমা জানা। যখন আমরা জানি কি প্রয়োজন আর কি নয়, তখন জীবন হয় সহজ ও সুষম। এই আত্মনিয়ন্ত্রণই আমাদের উদ্বেগ, হতাশা ও অতৃপ্তি থেকে রক্ষা করে। গীতা বলে, যিনি ইন্দ্রিয় সংযমী তিনি সব পরিস্থিতিতে অবিচল, কারণ তার মনকে প্রলোভন বা ভয় নড়াতে পারে না। কর্মক্ষেত্রে হোক বা পরিবারে, এই সংযম মানুষকে করে স্থির, আত্মবিশ্বাসী ও প্রভাবশালী। ইন্দ্রিয় সংযম কোনো কঠিন সাধনা নয়, এটি এক মানসিক অভ্যাস। যখনই ক্রোধ, লোভ বা উত্তেজনা আসে, এক মুহূর্ত থামুন, গভীর নিঃশ্বাস নিন এবং নিজেকে বলুন, আমি নিয়ন্ত্রণে আছি। এই ছোট অভ্যাসই ধীরে ধীরে আপনাকে তৈরি করবে এক স্থির, শক্তিশালী ও শান্ত মানুষ হিসেবে। বন্ধুগণ, আজ থেকেই শুরু করুন ইন্দ্রিয় সংযমের চর্চা। বাহ্যিক ঝড় যতই প্রবল হোক, যদি ভেতরের মন শান্ত থাকে, তবে আপনি কখনো পথ হারাবেন না। মনে রাখবেন, নিজের ওপর নিয়ন্ত্রণই প্রকৃত স্বাধীনতা। বন্ধুগণ, ভগবদ্গীতার এক অনন্য শিক্ষা সমত্ববোধ, অর্থাৎ জীবনের সুখ দুঃখ, জয় পরাজয়, প্রশংসা নিন্দা সবকিছুর মধ্যে সমান মনোভাব বজায় রাখা, জীবনের প্রতিটি অবস্থায় শান্ত থাকা শেখা। এই শিক্ষা আমাদের শেখায় কিভাবে জীবনের উত্থান পতনের মাঝেও মনকে স্থির ও শান্ত রাখা যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সুখ দুঃখে সমকৃত্তা লাভালাভৌ জয়াজয়ৌ, অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়ে সমান দৃষ্টিভঙ্গি রাখো। এই মনোভাবই একজন মানুষকে করে প্রকৃত যোদ্ধা, জীবনের যুদ্ধক্ষেত্রে কিংবা মানসিক সংগ্রামে। আজকের পৃথিবীতে আমরা প্রতিনিয়ত চাপ, প্রতিযোগিতা আর অনিশ্চয়তার মধ্যে বসবাস করি। যখন কিছু ভালো হয়, আমরা আনন্দে ভেসে যাই, আর কিছু ভুল হলে হতাশ হয়ে পড়ি। এই আবেগের ওঠানামাই আমাদের মানসিক ভারসাম্য নষ্ট করে। সমত্ববোধ আমাদের শেখায়, সুখ যেমন ক্ষণস্থায়ী, দুঃখও তেমনই। উভয়কেই সমভাবে গ্রহণ করতে পারলে, যেমন একজন কর্মী কোনো প্রকল্পে ব্যর্থ হলে সে যদি হতাশ না হয়ে পরিস্থিতিকে শিক্ষা হিসেবে নেয়, তবে পরের বার সে আরও পরিণত হয়ে কাজ করবে। এই সমান দৃষ্টিভঙ্গিই হল সমত্ববোধের মূল শক্তি। এটি শুধু ব্যর্থতার সময় নয়, সফলতার সময়ও প্রযোজ্য। অতিরিক্ত আনন্দ বা অহংকারও মানুষকে বিভ্রান্ত করে। সমত্ববোধ শেখায়, আনন্দ অনুভব করো, কিন্তু সেই আনন্দে নিজেকে হারিয়ে ফেলো না। শান্ত মনই দীর্ঘস্থায়ী সাফল্যের আসল ভিত্তি। গীতা আরও বলে, সমত্ববোধী মানুষ কখনো অন্যের আচরণে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না। কেউ নিন্দা করলে মন খারাপ করে না, আবার প্রশংসায়ও ভেসে যায় না। কারণ সে জানে অন্যের মতামত ক্ষণিকের, কিন্তু নিজের অন্তরের শান্তিই চিরন্তন। সমত্ববোধ আমাদের শেখায় ফলাফলের প্রতি আসক্তি ছাড়তে। আমরা প্রায়ই উদ্বেগে থাকি, সফল হব কিনা, অন্যেরা কি ভাববে। কিন্তু ফলাফল নিয়ন্ত্রণে নয়, আমাদের নিয়ন্ত্রণে কেবল চেষ্টা। তাই গীতা বলে, কর্তব্যে মন দাও, ফলের। যখন আমরা সমত্ববোধের চর্চা করি, তখন জীবনের সব পরিবর্তন, সব চ্যালেঞ্জ আমাদের ভয় দেখায় না। মন স্থির থাকে,
সিদ্ধান্ত হয় যুক্তি নির্ভর, আর সম্পর্ক হয় মজবুত। ব্যবসা, পরিবার বা সমাজ, সব জায়গায় এই মানসিক স্থিরতা আমাদের শক্তিশালী করে। বন্ধুগণ, সমত্ববোধ মানে আবেগহীন হওয়া নয়, বরং আবেগকে সঠিকভাবে পরিচালনা করা। এটি শেখায় কিভাবে ঝড়ের মধ্যেও শান্ত থাকা যায়, কিভাবে প্রশংসা বা অপমানের মাঝেও নিজের ভারসাম্য বজায় রাখা যায়। আজকের ব্যস্ত জীবনে যেখানে প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ আসে, সেখানে সমত্ববোধই আমাদের মানসিক সুস্থতা ও সুখের আসল চাবিকাঠি। তাই প্রতিদিনের জীবনে চেষ্টা করুন সুখে বা দুঃখে, সাফল্যে বা ব্যর্থতায় নিজের মনকে স্থির রাখার। মনে রাখবেন, যে ব্যক্তি সমান মনোভাব ধরে রাখতে পারে সেই প্রকৃত বিজয়ী, কারণ তার শান্তি কেউ কেড়ে নিতে পারে না। ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম মানে ইন্দ্রিয় বন্ধ করা নয়, ইন্দ্রিয়কে সচেতনভাবে পরিচালনা করা, যাতে বাইরের লোভ, ক্রোধ, হিংসা বা উত্তেজনা আমাদের সিদ্ধান্ত ছাপিয়ে না যায়। আজকের জীবনে নোটিফিকেশন, মতভেদ, তুলনা আর তাড়াহুড়োর ভিড়ে মন সহজেই অস্থির হয়। এই অস্থিরতা কাজের মান কমায়, সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে এবং মানসিক চাপ বাড়ায়। গীতার বোধ বলে, পরিস্থিতির মাঝেই নিজেকে থামিয়ে দেখা, গভীর শ্বাস নেওয়া, তথ্য, যুক্তি, সময়, এই তিনের ভারসাম্যে সিদ্ধান্ত নেওয়াই সংযমের চর্চা। রাগ এলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া নয়, পর্যবেক্ষণ, কারণ খোঁজা, উপায় বেছে নেওয়া। প্রলোভন এলে লক্ষ্য মনে করিয়ে দেওয়া, এটা কি সত্যিই প্রয়োজন, এখন কি জরুরি, দীর্ঘমেয়াদে লাভ কি। সংযমের সুফল 3 দিক থেকে আসে। মন শান্ত থাকে বলে ভুল কমে, মনোযোগ বাড়ে বলে উৎপাদনশীলতা বাড়ে, আর আবেগ সুশাসিত থাকায় সম্পর্ক দৃঢ় হয়। ব্যবসায় বাজার পড়লে আতঙ্ক নয়, তথ্য নিয়ে ধৈর্যে সিদ্ধান্ত। কর্মজীবনে সমালোচনা এলে উত্তেজনা নয়, ফিডব্যাক ছেঁকে শিক্ষা। পরিবারে ভুল বোঝাবুঝি হলে তর্ক নয়, শোনা, বুঝে নেওয়া, নরম ভাষায় সমাধান। সংযম মানে সীমা, বোধো কি খাওয়া, কতক্ষণ স্ক্রল, কখন ঘুম। ছোট ছোট শৃঙ্খলা বড় স্থিরতা আনে। যে কোনো আবেগের ঢেউ উঠলে থামো, শ্বাস নাও, পথ বাছো। যে জিনিসে তুমি বারবার অসংযমী হও তা লিখে সচেতন হও। দিনে 15 মিনিট ফোনমুক্ত কাজ, সপ্তাহে 1 দিন চিনি জাঙ্ক কমানো, প্রতিদিন 5 মিনিট নীরব ধ্যান। মনে রেখো, সংযম দুর্বলতা নয়, এটাই প্রকৃত স্বাধীনতা। যে নিজেকে চালাতে পারে তাকে কোনো প্রলোভন চালায় না। যে নিজের আবেগকে নেতৃত্ব দিতে পারে তাকেই মানুষ অনুসরণ করে। ধারাবাহিক সংযম তোমার ভিতরে গড়ে তোলে স্থির উপস্থিতি, সুখে দুঃখে একই শান্ত সুর। যেখানে তড়িৎ রাগের জায়গায় থাকে বিবেচনা, ক্ষণিক সুখের বদলে থাকে দীর্ঘমেয়াদী সমৃদ্ধি। আর অন্তরের স্থিরতা। অন্তরের স্থিরতা হলো এমন এক ভিতরের মধ্যবিন্দু, যেখানে বাহ্যিক উত্থান পতন পৌঁছালেও মন দুলে না। বাজার উঠল নামল, মানুষ প্রশংসা করল, সমালোচনা করল, পরিকল্পনা মিলল, ভিজল, সব কিছুর ভিড়েও ভিতরে থাকে একটি নীরব শান্ত সুর। এই স্থিরতা জন্মায় 3 স্তরে: জ্ঞান, শৃঙ্খলা ও ভক্তিতে। জ্ঞান তোমাকে মনে করায় ঘটনা অস্থায়ী, শৃঙ্খলা তোমাকে মনে করায় প্রতিদিনের ছোট অভ্যাসে বড় স্থায়িত্ব জন্মায়, ভক্তি নিবেদন তোমাকে শেখায় ফল ছেড়ে দাও, কর্তব্যে মন দাও। কাজের চাপ এলে প্রথমে শ্বাস, 4-4 চই প্যাটার্নে শ্বাস প্রশ্বাস, তারপর অগ্রাধিকার সাজাও। দরকারি ততটা নয় এবং একসঙ্গে একটি মাত্র কাজ। সম্পর্কের ঝড়ে দোষারোপ নয়, প্রথমে শোনা, কথায় নয় নীরবে উপস্থিতি, দায় না পুষে সমাধান খোঁজা। ব্যক্তিগত সন্দেহে এটা কি সত্য, এ মুহূর্তে জরুরি, এটা কি আমার নিয়ন্ত্রণে, এই 3 প্রশ্ন স্থিরতাকে ফিরিয়ে আনে। রুটিন করো। সকাল 15 মিনিট নীরবতা, 20 মিনিট গভীর কাজ, ডিপ ওয়ার্ক, ফোন ছাড়াই। সন্ধ্যায় 10 মিনিট রিভিউ, কি শিখলাম, আগামীকালের 3 অগ্রাধিকার। শরীর, মন, আত্মা 3টি স্তম্ভে ভারসাম্য রাখো।
ঘুম, জল, হাঁটা, পড়া, জার্নাল, কৃতজ্ঞতা, প্রার্থনা। স্থিরতা মানে আবেগহীনতা নয়, এটি আবেগের সুসংগঠন। আনন্দে মাটি না ছাড়ালো, দুঃখে আকাশ না ভেঙে পড়া। যখন ভিতরে নোমর পাতা থাকে তখন বাইরের ঢেউ ভয় দেখাতে পারে, ভাসাতে পারে না। দীর্ঘমেয়াদে এই স্থিরতা গড়ে তোলে রেসপন্সিবল প্রেজেন্স। তোমার উপস্থিতি মানেই অন্যান্যের নিরাপত্তা, তোমার সিদ্ধান্তে দৃঢ়তা, তোমার কথায় মমতা। অর্থাৎ তুমি হয়ে ওঠো নিজ জীবনের স্থির আয়না, যেখানে সব কিছু প্রতিফলিত হয়, কিন্তু কিছুরই আঁচ তোমার শান্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। মননশীলতা ও ধ্যানের চর্চা। মননশীলতা হল বর্তমান মুহূর্তে সম্পূর্ণ উপস্থিত থাকা, শ্বাসের ওঠানামা, শরীরের অনুভূতি, মনের ভাবনা ঢেউ, আবেগের রং সব দেখা, কিন্তু কোনো কিছুর সাথে জড়িয়ে না পড়া। ধ্যান সেই দেখা ক্ষমতাকে গভীর করে, মনের অসংখ্য ট্যাব বন্ধ হয়ে একটিতে ফোকাস আসে। কাজের সময় মন উড়ে গেলেই ভুল বাড়ে, ক্লান্তি বেড়ে যায়, আনন্দ কমে। মননশীলতায় কাজ হয় কম সময়ে, কম ভুলে, বেশি শান্তিতে। শুরু করো 1-3-5 প্রোটোকল। 1 মিনিট বডি স্ক্যান, মাথা থেকে পা। 3 মিনিট বক্স ব্রেথ, 4 গুণ শ্বাস নেওয়া, চাচ ধরে রাখা, চাচ ছাড়ানো, চাচ ধরে রাখা। 5 মিনিট সিঙ্গেল টাস্ক, একটি মাত্র কাজ, কোন নোটিফিকেশন নয়। দিনে 2 বার 10-15 মিনিট ব্রিথ মন্ত্র ধ্যান। মন ছুটলে নরমে ফিরিয়ে আনো, বিচার করো না, শুধু লক্ষ্য করো। আবেগ উঠলে RAIN প্রয়োগ, রেকগনাইজ চিনতে পারি, অ্যালাও থাকতে দিই, ইনভেস্টিগেট স্নেহে দেখি, নার্চার নিজেকে সোহাগ দিই। খাওয়া, হাঁটা, কথা সব কিছুতে মাইক্রো মাইন্ডফুলনেস। প্রথম 3 কৌটো ধীরে, 5 মিনিট নীরব হাঁটা, কথা বলার আগে 1 সেকেন্ড বিরতি। কাজের চাপ, মাইন্ডফুল ব্রেক। 90 মিনিট পর 3 মিনিট চোখ কাঁধ শ্বাস। রাতের রিভিউ, আজ কি শিখলাম, কি ছেড়ে দিলাম, কিসের জন্য কৃতজ্ঞ। নিয়মিত চর্চায় দেখা যাবে উদ্বেগ কমে, মনোযোগ বাড়ে, প্রতিক্রিয়া ধীর হয়, সম্পর্ক কোমল হয়, কারণ তুমি শুনতে শেখো, নিজেকে, অন্যকে, পরিস্থিতিকে। ধ্যান কারো ধর্ম নয়, এটি মন টার্নিং। সুর ঠিক হলে গানের সৌন্দর্য নিজেই খোলে। তোমার দিনটি যখন শুরু ও শেষ হয় উপস্থিতির সুরে, মাঝখানের সব মুহূর্তে সহজেই বেজে ওঠে শান্তি, স্বচ্ছতা আর টেকসই ফোকাস। পরিবর্তন ও নশ্বরতা মেনে নেওয়া। জীবনের একমাত্র স্থায়ী সত্য পরিবর্তন। ঋতু বদলায়, সম্পর্কের প্রেক্ষাপট সরে, বাজার ওঠানামা করে, শরীর মনের অবস্থা পাল্টায়। কষ্ট হয় যখন অস্থায়ীকে স্থায়ী ধরে আঁকড়ে ধরি। গীতার বোধ শেখায় এটাও কেটে যাবে। উত্থান পতনকে চক্র হিসেবে দেখলে অস্থিরতা প্রশমিত হয়। মেনে নেওয়ার চর্চা শুরু হয় 3 স্তরে। বাস্তবতা স্বীকার, কি ঘটেছে, দায়িত্ব নির্ধারণ, আমার করণীয়, এবং রিঅরিয়েন্টেশন, পরবর্তী ছোট পদক্ষেপ। ব্যর্থ হলে আত্মদহন নয়, ডিব্রিফ, কি নিয়ন্ত্রণে ছিল, ছিল না, কি শিখলাম, এবার কি করব। শোক এলে সময় দাও, বেদনা দমন নয়, নাম দাও, নিঃশ্বাসে স্থান দাও, সহায়তা চাও। পরিকল্পনা বদলালে ফ্লেক্সিবল প্ল্যানিং, প্ল্যান বি ও স্টপ লস আগে থেকেই ঠিক রাখো। আসক্তি কমাও মিনিমাল রীতি দিয়ে, যা প্রয়োজন নয় সেটি সরাও। 1 আসন, 1 কাজ, 1 চিন্তা মনকে হালকা করে। দৈনিক মন্ত্র, নিয়ন্ত্রণ বৃত্তে মন, আমি কি ভাবি, কি করি, কি বলি, বাকিটা ছেড়ে দিই। পরিবর্তনকে প্রতিপক্ষ নয়, শিক্ষক ভাবো। প্রতিটি চ্যালেঞ্জের প্রশ্ন, এখান থেকে আমি কি শিখলাম, কে হতে শিখলাম, কি ছাড়তে শিখলাম। এই দৃষ্টিতে সাহস জন্মায়, ধৈর্য শক্ত হয়, আশা টিকে থাকে। মনে রেখো, নদী থেমে গেলে পচে, বইলে সজীব, তেমনি
গ্রহণ শিখন অভিযোজনে জীবন সজীব থাকে। নশ্বরতা আতঙ্ক নয়, এটি অর্থ দেয়। সীমিত সময় বলেই ভালোবাসা জরুরি, সততা মূল্যবান, প্রতিটি দিন অনুশীলনের সুযোগ। যখন তুমি পরিবর্তনকে আলিঙ্গন করো, ভবিষ্যৎ অনিশ্চিত হলেও ভিতরে জন্মায় নিশ্চিন্ততা, কারণ তুমি জানো রূপ বদলালেও রূপকার তোমার ভিতরেই আছে। সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবা। সহমর্মিতা মানে অন্যের কষ্ট বোঝা নয়, বহন করার সদিচ্ছা। নিঃস্বার্থ সেবা মানে ফল ও স্বীকৃতির বদলে কল্যাণকে উদ্দেশ্য করা। ব্যস্ত প্রতিযোগিতাময় সময়ে এই দুই গুণ সম্পর্ককে গভীর, সমাজকে মায়াময় আর আত্মাকে প্রশান্ত করে। শুরু এমপ্যাথির 3 ধাপে। লিসেন, বাধা না দিয়ে শোনা। লেবেল, অনুভূতিতে নাম দেওয়া, এটা কষ্টকর। লাইট, সমাধানের ছোট আলো, এখন কি সবচেয়ে সহায়ক হবে। দানে 3 নীতি। নীরবতা, দেখানোর জন্য নয়। নৈকট্য, যার প্রয়োজন তার পাশে, এবং নিরবচ্ছিন্নতা, কম কিন্তু নিয়মিত। কর্মক্ষেত্রে নিঃস্বার্থতা মানে ক্রেডিট ভাগ করে নেওয়া, পিছনে দাঁড়িয়ে সামনে ঠেলা, কৃতিত্বের আলো দলকে দেওয়া। পরিবারে মানে অভিযোগ আগে না শুনে আগে ধরা, তুমি যা বলছো আমি শুনছি, তারপর গঠনমূলক অনুরোধ। সহায়তার 5 মিনিট রীতি। দৈনিক 5 মিনিট কাউকে কাজে লাগা। রেফারেন্স, রিভিউ, রিসোর্স, রিকমেন্ডেশন বা শুধু চেক ইন। সতর্কতা, সহমর্মিতা বার্নআউট নয়, সীমানা রেখো, না বলার অধিকার রাখো, নিজের কূপ ভরলে তবেই জল দাও। স্বেচ্ছাসেবায় রোল ফিট দেখো, যেখানে তোমার দক্ষতা আনন্দ মেলে সেখানেই প্রভাব সর্বাধিক। কৃতজ্ঞতা চক্র গড়ে তোলো, প্রতি সন্ধ্যায় 3 জনের নাম লেখো যাদের তুমি আজ সামান্যতেও ভালো করেছ। চর্চায় দেখবে সন্দেহের জায়গায় বিশ্বাস আসছে, প্রতিযোগিতার জায়গায় সহযোগিতা, আত্মকেন্দ্রিকতার জায়গায় আত্মপ্রসাদ। গীতার সুরে, কর্মে নিঃস্বার্থতা আত্মাকে হালকা করে, তুমি যখন কাউকে তুলো নিজের ভিতরও এক ধাপ উঠে যায়। পৃথিবীকে বদলাতে বড় কিছু নয়, নিয়মিত ছোট ছোট মানবিকতাই সেতু গড়ে, আর সেই সেতুতেই আমরা সবাই পার হই। আত্মজ্ঞান ও আত্মনিয়ন্ত্রণ। আত্মজ্ঞান হল নিজের অপারেটিং সিস্টেম বোঝা, মূল্যবোধ, ট্রিগার, শক্তি, দুর্বলতা, গভীর প্রেরণা। আত্মনিয়ন্ত্রণ সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আজকের আকাঙ্ক্ষাকে আগামী লক্ষ্যের সঙ্গে সঙ্গতি দেওয়া। প্রথম ধাপ জার্নালিং। দিনে 10 মিনিট লিখো, আজ কি আমাকে উদ্দীপ্ত, অস্থির করল, কোন কাজ আমাকে সময় ভুলিয়ে দিল, কোন পরিস্থিতিতে আমি তাড়াহুড়ো করি। দ্বিতীয় ধাপ ট্রিগার ম্যাপ। রাগ, লোভ, ভয় কিসে সক্রিয় হয়। ট্রিগার সিগন্যাল প্রতিক্রিয়া, এই শৃঙ্খলে মাঝখানে বিরতির পিন বসাও। 10 সেকেন্ড শ্বাসপানি, হাঁটা, তারপর কথা। তৃতীয় ধাপ ইম্পালস বাজেট। প্রতিদিনের ডোপামিন উৎস বেছে সীমা ঠিক করো। স্ক্রোল 20 মিনিট, ক্যাফেইন 1 কাপ, রাত 11টার আগেই ঘুম। লক্ষ্য স্থিরে ভুপ ব্যবহার। উইশ, আউটকাম, অবস্টেকল, প্ল্যান। উদাহরণ, ভোরে উঠব, আনন্দের ছবি। প্রকৃত বাধা, রাতে দেরি। পরিকল্পনা, রাতে 11টায় লাইটস আউট, অ্যালার্ম দূরে। সিদ্ধান্তে 3 প্রশ্ন। এটা কি আমার মূল্যবোধের সঙ্গে সঙ্গত? 90 দিনে এর প্রভাব কি? নিলে না নিলে কি হারাবো? নেতৃত্বে আত্মনিয়ন্ত্রণ মানে আবেগকে থিতু করে স্পষ্টতা আনা। রুমে তোমার তাপমাত্রাই সবাই নেয়, তুমি শান্ত হলে দল স্থির হয়। রিল্যাপস হলে অপরাধ বোধ নয়, রিকভারি প্ল্যান। কারণ নোট, ক্ষুদ্র সংশোধন, পরের সঠিক পদক্ষেপ। শরীর, মন, পরিবেশ 3 দিকেই লিভার। প্রোটিন, পানি, হাঁটা। ধ্যান, কৃতজ্ঞতা, ডিজিটাল সীমানা। ডেস্ক, নোটিফিকেশন, ক্যালেন্ডার ব্লক। ফল, স্বল্পমেয়াদী আকর্ষণের উপর দীর্ঘমেয়াদী বুদ্ধির জয়। তুমি কম প্রতিক্রিয়াশীল, বেশি সৃষ্টিশীল। কম দোদুল, বেশি ধারাবাহিক। কম চাই, বেশি চাই এবং করি। আত্মজ্ঞান আলো, আত্মনিয়ন্ত্রণ পথ, দুটো মিলে গন্তব্য দৃশ্যমান হয়।
সত্যের গভীরতা বোঝা। সত্যের গভীরতা বোঝা মানে চোখে দেখা জগৎকে পূর্ণ সত্য না ধরে অস্থায়ী প্রতিচ্ছবি হিসেবে দেখা। ঘটনা বদলায়, মত বদলায়, আবেগ ওঠে নামে, স্থায়ী থাকে কেবল অন্তরের সাক্ষী সত্তা, যে দেখে, শেখে, দিশা দেয়। বাহ্য সত্য আমাদের তথ্য দেয়, অন্তঃসত্য অর্থ দেয়। তাই সিদ্ধান্তে দুই স্তর: ডেটা যাচাই, প্রমাণ প্রসঙ্গ পক্ষপাত, এবং অন্তরের কম্পাস, মূল্যবোধ, নীতিবোধ, দীর্ঘমেয়াদী কল্যাণ। তুলনা, স্বীকৃতি, প্রশংসায় সত্য হারিয়ে যায়। নিজের সত্য মানে আমি কে, কিতে দাঁড়াই, কিতে না বলি। দৈনন্দিন চর্চা। 1. সাইলেন্স স্লট। প্রতিদিন 10 মিনিট নীরবতা, যেখানে শুধু দেখা, ভাবনা আসছে যাচ্ছে। 2. ট্রুথ চেক। কোনো কথা বলার আগে, শেয়ার করার আগে 3 ফিল্টার: সত্য, প্রয়োজনীয়, সদয়। 3. 5 হোয়াইজ। কোনো আকাঙ্ক্ষা, ভয়, রাগের নিচে আসল কারণ কি? সত্য বোঝা আসক্তি ঢিলে করে। পদ, অর্থ, মতামত, ইমেজ এসবের সঙ্গে পরিচয় গুলি। সম্পর্কেও সত্য মানে কড়া নয়, স্বচ্ছ, অনুভূতি লুকোনো নয়, আক্রমণও নয়। আমি কথনে কোমল সততা। আমি এইভাবে অনুভব করছি, আমার দরকার। কাজে সত্য মানে নীতিতে স্থির থাকা, স্বল্প মেয়াদী লাভের চেয়ে দীর্ঘমেয়াদী বিশ্বাস। সোজা পথ ধীর কিন্তু টেকসই। সংকটে সত্য হল নোঙর, গুজব, ভয়, অনিশ্চয়তায় তথ্য, স্বচ্ছতা, দায়বদ্ধতা। মানুষ সত্য টের পায়, তাই সত্য নিষ্ঠা নেতৃত্বের মূল পুঁজি। শেষত সত্য কোনো বিমূর্ত তত্ত্ব নয়, প্রয়োগেই সত্য দীপ্তি পায়। তুমি যখন নিজেকে, মানুষকে, পরিস্থিতিকে যেমন আছে তেমন দেখ, কিন্তু তেমন থাকার বাধ্যবাধকতা রাখো না, সেখানেই শুরু পরিবর্তন। সত্য অন্তরের আলো, যত ভাগ করো তত বাড়ে। সেই আলোর পথেই শান্তি, স্থিরতা আর অর্থবোধ নিজে থেকেই এসে বসে তোমার জীবনের দ্বার প্রান্তে। বন্ধুগণ, ধন্যবাদ আমাদের সাথে এই আধ্যাত্মিক যাত্রায় থাকার জন্য। আজ আমরা ভগবদ্গীতার 10টি গোপন শিক্ষা নিয়ে আলোচনা করেছি। নিষ্কাম কর্ম, স্বধর্ম, সমত্ববোধ, ইন্দ্রিয় সংযম, অন্তরের স্থিরতা, মননশীলতা ও ধ্যান, পরিবর্তন ও নশ্বরতা মেনে নেওয়া, সহমর্মিতা ও নিঃস্বার্থ সেবা, আত্মজ্ঞান ও আত্মনিয়ন্ত্রণ এবং সত্যের গভীরতা। এই চিরন্তন শিক্ষাগুলো আমাদের জীবনকে আরও স্থির, শক্তিশালী, শান্তিপূর্ণ এবং অর্থবহ করে। বন্ধুরা, মনে রাখবেন, আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সম্পর্ক এবং প্রতিটি চ্যালেঞ্জে এই শিক্ষাগুলো প্রয়োগ করতে পারলে আপনি শুধু মানসিক দৃঢ়তা পাবেন না, বরং জীবনের গভীর অর্থও বুঝতে পারবেন। তাই প্রতিদিন অন্তরে এই জ্ঞান ধারণ করুন, নিজেকে এবং অন্যদের সাহায্য করুন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে উপভোগ করুন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং মন্তব্যে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ, যাতে এই চিরন্তন জ্ঞানের আলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে। বন্ধুরা, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও গভীর আধ্যাত্মিক শিক্ষা এবং অন্তরের শক্তি নিয়ে। শ্রী রাধে কৃষ্ণ।